হরি ওম। সকলকে নমস্কার। আজকের এই গীতা পাঠের ৪৯তম পর্বে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, তার ৫৪ নম্বর শ্লোক। আমাদের এতদিন ধরে আমরা যে গীতার বিভিন্ন পর্ব আলোচনা করছি, বেশ কয়েকদিন ধরে আমরা নিষ্কাম কর্ম বিষয়ে আলোচনা করেছি এবং সেই নিষ্কাম কর্মের তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন। তিনি বলেছেন যে যারা তাদের বুদ্ধিকে স্থির রেখে ভগবানের প্রতি শরণাগত চিত্তে কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কাজ করে, তারা কিন্তু অবশ্যই পরিণামে অত্যন্ত আনন্দ অনুভব করে এবং তাদের এই অচলা, তাদের এই নিশ্চলা বুদ্ধি, তাদের এই নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা তারা যেমন শান্তি লাভ করে, তেমনি সমাধিস্থ হয়ে তারা ভগবানের সান্নিধ্য, আত্মোপলব্ধি, স্বরূপ উপলব্ধি করতে সমর্থ হয়। একেই ভগবান শ্রীকৃষ্ণ যোগ বলে আখ্যা দিয়েছেন। আজকে ৫৪ নম্বর শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে একটি প্রশ্ন করছে, এই মনকে কিভাবে স্থির করা যায়, বা এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যার জ্ঞান প্রজ্ঞা স্থির হয়েছে তার লক্ষণ কি, তাকে আমরা কিভাবে চিনতে পারবো বলে অর্জুন কি বলছে, আমরা এখন সেটা অভ্যাস করব, শুনব। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব। সমাধিস্থস্য কেশব। স্থিতধিক কিম প্রভাষেত। স্থিতধিক কিম প্রভাষেত। কিমাসীত ব্রজেত কিম। কিমাসীত ব্রজেত কিম। এর অর্থ কি না, অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ এবং অচলাবুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, লক্ষণ, ভাষা বলতে তাকে আমরা কিভাবে চিনব? সমাধিস্থস্য, আপনি যে আগের শ্লোকে বললেন যে সমাধাবাচলা বুদ্ধিস্তদা যোগম অবাপ্স্যসি, যখন সমাধিতে বুদ্ধি অচল হবে, বুদ্ধি আর বিচলিত হবে না, তখন তদা যোগম অবাপ্স্যসি, আমি যোগ লাভ করতে পারবো, আমি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো। সেই সমাধিস্থ ব্যক্তির লক্ষণ কি, তাকে আমরা কিভাবে চিনতে পারবো, বা আমি যে সমাধিস্থ অবস্থায় আমার জীবনকে, আমি যে আমার বুদ্ধি প্রজ্ঞাকে স্থির করতে পেরেছি, তা আমি কি করে বুঝব? তিনি কিভাবে কথা বলেন? কিম স্থিতদিহি কিম প্রভাষেতা, স্থিতধি কিভাবে কথা বলেন, কিম আস্থিতা ব্রজেত কিম, তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন, আস্থিতা তিনি কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি ব্রজেত অর্থাৎ আচরণ করেন, বিচরণ করেন। এরকম স্থিতধী ব্যক্তি, তার আপনি আমাকে লক্ষণ বলুন। অর্জুন শ্রীকৃষ্ণকে এটাই জিজ্ঞাসা করলেন। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ এবং অচলাবুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি আচরণ করেন, আপনি আমাকে বলুন বলে এই শ্লোকটি অর্জুন বলল। আমরা আরেকবার শ্লোকটি শুনব। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব।
স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধিক কিং প্রভাষেত স্থিতধিক কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম স্থিতধিক কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। এই বলে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করলেন। অর্জুন তারপরে এই স্থিতপ্রজ্ঞের লক্ষণ বা স্থিতপ্রজ্ঞের কি বৈশিষ্ট্য, চারিত্রিক গুণাবলী তা কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে এরপরে বলবেন, আমরা পরে পরে জানব।